যে নদিয়া লীলা যখন মুরারিগুপ্ত এসেছেন, গৌর সুন্দর তিনি কি করছেন, কৃষ্ণ কৃষ্ণ জপ করছেন, আর পাশে বসে মুরারি রাম 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 জপ করছেন। গৌর সুন্দর মুরারিকে ডেকে বললেন, মুরারি, এমন সুন্দর মানব জন্ম পেয়েছো, এমন জন্ম হয় কি না হয়? তুমি এমন সুন্দর দুর্লভ মানব জন্ম পেয়ে তুমি বৃন্দাবনের অপ্রাকৃত রাধা মাধবকে ভজলে না মুরারি? তাই আমি বলি কি মুরারি, তুমি রাধা গোবিন্দের সেবা করো, রাধা গোবিন্দকে ভজনা করো, এটা আমার আদেশ। মহাপ্রভু আদেশ করলেন মুরারিকে। মুরারি বললেন, আচ্ছা প্রভু, আমি চেষ্টা করব। সারা রাত ধরে মুরারি ধ্যান করছেন চোখ বন্ধ করে রাধা গোবিন্দের সেই যুগল রূপের। কিন্তু সারা রাত ধরে ধ্যান করে প্রভাত কালে যখন সুরধনী গঙ্গা এলেন মুরারি স্নান করতে, এমন সময় দেখছেন গৌর সুন্দর আসছেন সুরধনী গঙ্গার ধার বেয়ে। অমনি মুরারি কাঁদতে কাঁদতে প্রভুকে বলেন, প্রভু গো, হলো না প্রভু। দুবার বললেন গৌর সুন্দরকে, হলো না। গৌর সুন্দর বললেন, মুরারি, হলো না কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গৌরহরি একটু কৌতুক করে মুরারির অন্তরের কথা আরো পূর্ণাঙ্গ রূপে জানতে চাইলেন। মুরারি, তুমি আমায় বললে হলো না, একটু ভেঙে বলো, আমি বুঝতে পারছি না কি হলো না। মুরারি বলছেন, প্রভু, তুমি আমায় বলেছিলেন অপ্রাকৃত রাধা গোবিন্দের সেবা করতে। আমি সেই রাধা গোবিন্দের সেই রূপটাকে আমার ধরা হলো না, আর আমার যে রাম নাম সেটাও ছাড়া হলো না। তাই প্রভু, হলো না। পাশে নিত্যানন্দ দাঁড়িয়েছিলেন। নিত্যানন্দ হাত দিয়ে চাপড়ে বললেন, মুরারি, রাম নামের প্রতি তোমার যে নিষ্ঠা, কেন আমার মধ্যে এমন নিষ্ঠা হয় না? কেউ যদি ভজন করতে চায় তাহলে মুরারির থেকে যেন ভজনটি শিখে নেয়। নিষ্ঠা কাকে বলে? আমাদের তো নিষ্ঠাই কোথায়? আমরা দুর্গা পূজা করি, শীতলা পূজা করি। এখন শীতলা পুজো দুদিন আগে তো হয়ে গেল শীতলা পুজো, তারপরে আমরা চণ্ডী পূজা করছি, আমরা নানান দেব দেবতার উপাসনা করছি। নিষ্ঠা কোথায়? একনিষ্ঠা না হলে কখনো ভজন ত্বরান্বিত হয় না।